হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল আরডি ভাই ব্লগ। আরডি ভাই ব্লগসের পক্ষ থেকে তোমাদেরকে আরও একবার জানাই 3 নম্বর পার্টে স্বাগত। আমরা এখন এসে পৌঁছিয়েছি গঙ্গোত্রী ধামে প্রবেশদ্বারের সামনে। এটাই হলো গঙ্গোত্রী ধামের প্রবেশদ্বার। বন্ধুরা, গঙ্গোত্রী ধামে প্রবেশের জন্য কিন্তু রেজিস্ট্রেশন করাতে হয়। তো আমাদের আগে থেকে অনলাইন রেজিস্ট্রেশন করানো ছিল, তাই আমরা এখানে অনলাইন রেজিস্ট্রেশন দেখিয়ে নিলাম। রেজিস্ট্রেশন চেক করিয়ে আমরা এখন এগিয়ে চলেছি মন্দিরের দিকে। রাস্তার দুই ধারে অনেক দোকান রয়েছে। এই দোকানগুলিতে পুজোর সব ধরনের সামগ্রী পাওয়া যায়। ট্রেকিং হ্যাঁ, चलो भाई ऑल द बेस्ट। বন্ধুরা, এটাই হলো গঙ্গোত্রী মাতার মন্দির। बच्चा होगा लास्ट वाला, ठीक है। মন্দিরে কিন্তু এখন অনেকটাই ভিড় রয়েছে। এখন আমরা যাব হোটেলে। বন্ধুরা, এই যে তোমরা লাইনটি দেখছো, এই লাইনটি হলো মন্দিরে পুজো দেওয়ার লাইন। আর এই পাশে দেখো গঙ্গা নদী বয়ে চলেছে। এই পথ ধরেই আমরা এগিয়ে চলেছি হোটেলের দিকে। আমরা এখন চলে এসেছি হোটেলে। হোটেলে পৌঁছে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। বন্ধুরা, এটা হলো গঙ্গোত্রীর গঙ্গার ঘাট। এখন আমরা যাব
সূর্যকুণ্ড আর পাণ্ডব গুহা দেখার জন্য। গঙ্গোত্রী মন্দির থেকে সূর্যকুণ্ডের দূরত্ব হলো 1 কিলোমিটার আর সূর্যকুণ্ড থেকে পাণ্ডব গুহার দূরত্ব হলো 3 কিলোমিটার। বন্ধুরা, এই যে নদীটি তোমরা দেখছো, এই নদীটিকে বলা হয় কেদার গঙ্গা নদী। এই নদীটি কেদারনাথ থেকে বয়ে আসছে আর গঙ্গোত্রীতে এসে ভাগীরথীতে মিলছে। আর এইগুলো হলো সরকারি কটেজ, সরকারি কর্মীদের জন্য। আমরা এখন সূর্যকুণ্ডের সামনে চলে এসেছি। দেখো, এটাই হলো সূর্যকুণ্ড। বন্ধুরা, এই কুণ্ডটিকে সূর্যকুণ্ড কেন বলা হয়? কারণ প্রতিদিন সকালবেলা সূর্যের প্রথম আলোক রশ্মি এই কুণ্ডে এসে পড়ে, তাই এই কুণ্ডটিকে সূর্যকুণ্ড বলা হয়। সূর্যকুণ্ড দেখে এইবার আমরা যাব পাণ্ডব গুহার দিকে। চলো যাওয়া যাক। সূর্যকুণ্ড থেকে পাণ্ডব গুহার দূরত্ব হলো 3 কিলোমিটার। এটা হলো গৌরীকুণ্ড। গৌরীকুণ্ড দেখে আমরা এবার এগিয়ে চললাম পাণ্ডব গুহার দিকে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা যতই গুহার দিকে এগিয়ে চলেছি, ততই যেন গা ছমছম করে উঠছে। পাহাড়ের চারিপাশটা দেখো। এই যে গাছগুলি তোমরা দেখছো, এই গাছগুলিকে চির গাছ বলা হয়। পুরোটাই চির গাছের বন। কিছু দূর যাওয়ার পর আমরা দেখতে পেলাম একটি বোর্ডে লেখা রয়েছে ভীম গুহা। তারপর আমরা জানতে পারলাম আমরা যেই পাণ্ডব গুহাটি দেখার জন্য যাচ্ছি, সেই পাণ্ডব গুহাটি নাকি আগে ভীম গুহা নামেই পরিচিত ছিল। কেননা এই ভীম গুহাতেই পাণ্ডবরা স্বর্গে যাওয়ার সময় রাত্রিবাস করেছিলেন। তারপর থেকেই এই গুহার নাম হয়ে দাঁড়িয়েছে পাণ্ডব গুহা। এখন বর্তমানে ওই গুহাতে একটি সাধু সন্ন্যাসীর বাস রয়েছে।
দেখো বন্ধুরা, এটাই হলো ভীম গুহা। এই দরজা দিয়েই গুহার ভেতরে প্রবেশ করতে হয়। চলো একটু ভেতরে যাওয়া যাক। দেখো কতটা বিশাল বড় গুহাটি। এখানে একটি সাধু বাবা বসে রয়েছে, আর গুহার ভেতরটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা। বর্তমানে এই গুহাতে এই সাধু বাবারই বাস। এই গুহাতে কিন্তু ফটো ভিডিও তোলা নিষিদ্ধ রয়েছে, তাই তাড়াতাড়ি গুহা থেকে বেরিয়ে পড়লাম। গুহা থেকে বেরিয়ে আমরা আবার চলে এলাম গঙ্গোত্রীতে। আর এটা হলো গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের অফিস। এই অফিস থেকেই গোমুখ যাবার পারমিশন করতে হয়। আমরা এই অফিস থেকে গোমুখ যাবার পারমিশন করে নিলাম। সন্ধেবেলা আমরা গঙ্গোত্রী মন্দির দর্শন করার জন্য লাইনে দাঁড়ালাম। মন্দিরে কিন্তু দর্শনার্থীদের অনেকটাই ভিড় রয়েছে, সবাই গঙ্গোত্রী মায়ের দর্শন করবে বলে। দেখো কতটা ভিড়। জয় মা গঙ্গা, হর হর মহাদেব। মন্দিরের ভেতরে কোনো রকম ফটো ভিডিও তোলা নিষিদ্ধ রয়েছে, তাই তোমাদের মন্দিরের ভেতরের ভিডিওটা আমি দেখাতে পারলাম না।
মন্দির দর্শন করে আমরা এবার বেরিয়ে পড়লাম। মন্দির থেকে বেরিয়েই দেখলাম মন্দিরের পাশে একটি ঘরে একজন ব্যক্তি হারমোনিয়াম বাজিয়ে বাবার গান করছে। তো আমরা সবাই মিলে সেখানেই হাজির হলাম বাবার গান শোনার জন্য। चंद्रमा घरियो अजब है तेरी माया, इसे कोई समझ न पाया। यशोदा के घर आया, किया के अलग 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 किया के अलग जगाया। वो सबसे बड़ा है तेरा नाम, तेरा नाम भोलेनाथ 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 भोलेनाथ। ओम नमः शिवाय बोलो नमः शिवाय। ओम नमः शिवाय बोलो नमः शिवाय। धूल तेरे चरणों की लेकर जीवन को साकार किया। ऐ शंभो बाबा मेरे भोलेनाथ, तीनों लोक में तू ही तू। श्रद्धा सुमन मेरा मन बेल पत्री, जीवन भी अर्पण कर दूं। ऐ शंभु बाबा मेरे भोलेनाथ, तीनों लोक में तू ही तू। ओम नमः शिवाय बोलो नमः शिवाय। ले भिक्षा निकली नंदरानी, कंचन थाल जड़ायो। ले भिक्षा जोगी आसन लायो, बालक मेरो डरायो। ले भिक्षा निकली नंदराल जड़ायो। ले भिक्षा जोगी आसन लायो, बालक मेरो डरायो। अजब है तेरी माया, इसे कोई समझ न पाया। यशोदा के घर आया, किया के अलग जगाया। नगर में जोगी आया, वो सबसे बड़ा है तेरा नाम, तेरा नाम भोलेनाथ 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 भोलेनाथ। মন্দিরের আশেপাশে আরও অনেক ছোট ছোট মন্দির রয়েছে, চলো একটু দর্শন করে নিই। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক অবশ্যই করো।
আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান বাটন অন করে দাও, কেননা যখনই আমি নতুন নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছাবে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের সঙ্গে আমার দেখা হবে পরের পার্টে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।